নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। যুব ভারতীতে যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিটা বাংলার বাজারে দাঁড়িয়ে আশ্চর্যের কিছু নয়। কারোর কাছেই নয়, আমি জানি। কেননা আমাদের পশ্চিমবাংলা গত বেশ কিছু বছর ধরে যে সিচুয়েশন, যে প্রতিবাদের মুহূর্তগুলো দেখে এসছে, তাতে এই ধরনের সিচুয়েশন কোনো মানে আশ্চর্য হওয়ার মতো ঘটনা নয়। কিন্তু দেখুন, এতদিন যারা গরিব মানুষের টাকা মেরে খাচ্ছিল, যেমন কৃষকদের টাকা হোক বা চাকরির ফর্ম ফিল আপের টাকা হোক, ১০০ দিনের কাজের টাকা হোক, সেই সব নেতামন্ত্রীরা এখন মানে বড়লোকদের টাকা মেরে খেতেও তাদের লজ্জা নেই। যারা ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা বা ১৫,০০০ টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেছিলেন ওখানে, তাদের মধ্যে ধরেই নিতে লাগবে যে 70-75% লোক যথেষ্ট সচ্ছল এবং বড়লোক। কেননা যারা দিন এনে দিন খায় বা পেট চালানো যাদের কাছে দায় আজকের বাজারে, তারা অত টাকা খরচা করে মেসিকে দেখতে যাবে না। কোনো মানে স্বাভাবিক মানুষ তো দেখতে যাবে না। হ্যাঁ, কিছু লোক থাকে যারা একটা ভালোবাসায় একটা মানে ক্রেজিনেস থাকে তাদের মধ্যে, যারা তারা পেট কেটে হলেও বা পুজোর জামা কাপড় না কেটে কিনে হলেও, ঘুরতে না গিয়ে, নিজেদের শখ আহ্লাদ না মিটিয়েও সেই টাকা দিয়ে নিজেদের একটা আইডলকে দেখতে যেতে চেয়েছিল। সেই জন্য আমি বললাম যে 70-75% বড় লোকদের টাকাটাই মারা গেছে। আর তাছাড়াও কিছু লোক যারা নিজেদের স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়ে হলেও এর জন্য বেঁচেছিলেন যে এই টাকাগুলো আমরা এই খাতায় খরচা করব, তাদের টাকাটাও মারা গেল। কেমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো জিনিসটা নিয়ে, বুঝতে পারলেন? আজকে যে শতদ্রুকে অ্যারেস্ট করা হলো বলে হলফ করে বলা হচ্ছে, সত্যি কি মনে হয় সেটা অ্যারেস্ট? সেটাকে অ্যারেস্ট বলা হয় নাকি পশ্চিমবাংলার বাজারে সেটাকে প্রোটেকশন দেওয়া বলা হয় বলুন তো? মানুষের মধ্যে যে ধরনের ক্ষোভগুলো ছিল, মানুষের সামনে যদি ও এসে দাঁড়াতো তাহলে ওকে তো ছিঁড়ে ফেলতো। সেই ক্ষেত্রে এটা কি অ্যারেস্ট বলা যায় নাকি প্রোটেকশন বলা যায়, সেটা একবার ভেবে দেখবেন। আর যারা এতগুলো টাকা খরচা করে মেসিকে দেখতে গেলেন, যেখানে আমরা টিভির পর্দায় দেখতে পাই, তারা একবার ভেবে দেখুন তো যে আমাদের ইন্ডিয়ান কারেন্সিগুলোকে বিদেশের খাতায় লিখিয়ে কী লাভ হয়? অন্যান্য এমন অনেক রাজ্য আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমরা তো লেস কুরকুরের বাইরে বেরোতে পারছি না, কিন্তু অন্য রাজ্যে চিপস নিজেদের প্রোডাক্ট ছাড়া অন্য কিছু পাওয়াই যায় না অ্যাভেলেবেল। তো সামান্য জিনিসে যদি তারা এতটা বেশি চিন্তা করে থাকে, তাহলে আপনারা কেন এটা করতে পারছেন না? এতগুলো বাচ্চা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অসুস্থ হয়ে রয়েছে, SMA টাইপ 1-এ, লোকের কাছে ভিক্ষা চেয়ে চেয়ে তাদের কাছে টাকা পাওয়া যাচ্ছে না, তাদের ট্রিটমেন্ট করানো যাচ্ছে না সবার। আর সেই দিকে একবার ভেবে দেখুন না যে আপনাদের এই সব শখগুলোর যে টাকাটা আপনারা খরচা করছেন, সেই টাকাটা দিয়ে ওই বাচ্চাগুলোকে একটু ভালো দিন দেখানো যায় নাকি? কি হবে? এই তো চট গেল টাকাগুলো। সে টাকা তো আর পাওয়া-টাওয়া যাবে না, সেটা আপনারাও খুব ভালো মতো জানেন। রাতারাতি সবাই নিজের নাম আস্তে, আস্তে শ্রীভূমি মুছে দিল এই প্রোগ্রামের থেকে নিজের নাম। যে অ্যাকচুয়াল আয়োজক ছিল তাকে পুলিশ আটক করে নিল, মানে প্রোটেকশন দেওয়ার জন্য। সাধারণ মানুষের সামনে আসলে যেহেতু মার খাবে তার জন্য। তা কেন এই টাকাগুলোকে সেই সব দিকে খরচা করতে পারছেন না বলুন তো? একবার ভেবে দেখুন না যে কোন জায়গাটা বেশি দরকার? ভালো থাকবেন সবাই।